নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি কাতলা মাছের একটা প্রিপারেশন। আমি এর নাম দিয়েছি কাতলা সুন্দরী। কাতলার এই প্রিপারেশনটা কেন আমি সুন্দরী নাম দিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি কাতলা সুন্দরী। এর জন্য আমার দরকার কাতলা মাছ। আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। প্রথমে আমি এখানে শুধু নুন এখানে মেশাবো। যেহেতু কাতলা সুন্দরী, এখানে কোনো হলুদ এখানে ইউজ হবে না। মাছের প্রিপারেশনটা দেখলেন, একদম হোয়াইট প্রিপারেশন। তাই জন্য আমি এখানে মাছটাকে ভালো করে নুন মেখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার কড়াইতে আমি সাদা তেল অ্যাড করছি, 3 টেবিল স্পুন মতন সাদা তেল অ্যাড করছি। আর এখানে আমি অ্যাড করব ঘি। আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করছি। এবার আমাকে মাছগুলোকে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। আমি সব মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে টোটাল 5 পিস মাছ আমি নিয়েছি। বেশ বড় সাইজের মাছটা দেখে বুঝতে পারছেন। আর এটা বেশ ভালো সাইজের মাছটা নিয়েছি। আর এটা বড় সাইজের মাছ দিয়ে করলেই ভালো লাগবে। আপনারা চাইলে শুধু পেটি দিয়েও করতে পারেন। দেখুন আমি এখানে দুটো মাছ মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু ভেজে নিতে হবে আমার। আমি পাল্টে একটা সাইড হয়ে গেছে, এবার একটা সাইড আমি টার্ন ওভার করে দিচ্ছি। বেশ আমাকে পাল্টে একটু হালকা ভেজে নিতে হবে। একদম সাদা সাদা রাখলে ভালো লাগবে না, একটু হালকা ভেজে নিচ্ছি। যেহেতু আমি হলুদ দিইনি, কালারটা কিন্তু সাদাই আছে। দেখুন মাছটা আমি তুলে নিলাম। এবার আমি তেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আর আমি গরম মশলা গোটা দিচ্ছি। প্রথমে আমি তেলে শুকনো লঙ্কা 2টো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখে নিচ্ছেন আমি হালকা কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আমি এটাকে কিন্তু গরম মশলাটা অ্যাড করিনি। একটু হালকা কালার চেঞ্জ হওয়ার পর আমি গরম মশলাটা অ্যাড করলাম। এবার আমি একসাথে একটু ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না একটা সুন্দর গ্রান আসবে আমি এখানে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব 2টো পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে তেলটা খুবই আমি অল্প ইউজ করেছি। এই রান্নাটা চাইলে আপনারা পুরোটা ঘিতেও করতে পারেন, বা যদি চান ঘিটা অ্যাভয়েডও করতে পারেন। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ আদা বাটা। এই রান্নায় কোনো রসুন ইউজ হবে না, যেহেতু রসুনটার ফ্লেভারটা খুব স্ট্রং হয়। দিলে পরে মাছের রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। আমি এখানে 1 চামচ আদা বাটা ইউজ করছি। খুব একটা বেশি মশলা না, একদম অল্প মশলায় আমি রান্নাটা করছি, কিন্তু খুবই সুস্বাদু রান্নাটা। এখানে আমি 100 গ্রাম টক দই অ্যাড করছি। টক দইটা দিয়ে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। ফ্যাটানো টক দইটা আমি এখানে অ্যাড করেছি। যখন আমি অ্যাড করেছি ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। একদম ফ্লেমটা লো করে আমি দইটা অ্যাড করে বেশ কনস্ট্যান্ট আমাকে নাড়তে হবে কিন্তু। দেখুন আমি ভালো করে নাড়ছি। আর এখানে দইটা কিন্তু ফাটেনি, আর ভালো করে নেড়ে গেছি। দেখুন এবার আমি এখানে একটু হালকা নাড়ানো হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিশমিশ। আমি এখানে এই 20 পিসের মতন কিশমিশ হবে, আমি এখানে অ্যাড করে দিলাম। মানে 1 মুঠো আমি নিয়েছি, ওরকমই হবে। যেহেতু কাতলা সুন্দরী, এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড না করলে তো হবেই না বলুন। এখানে কিশমিশটা দেওয়ার ফলে যখন আপনারা খাবেন, মুখে যখন ওই গ্রেভির সঙ্গে কিশমিশটা পড়বে দারুণ লাগবে। এবার আমি দেখুন এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন। আর একটু যেহেতু টকটা আছে, ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ মিষ্টি দিচ্ছি। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে চিনিটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা নিউট্রালাইজ হবে, মিষ্টি মোটেও হবে না। দেখুন এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার ফলে বেশ জলটা তাড়াতাড়ি টেনে যাবে। আর দেখুন মশলাটা কষানো হয়ে এসছে আমার। বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন দিয়ে যখন একটু বেশ ভাজা ভাজা হবে, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাজু বাটা। আমি এখানে 50 গ্রাম কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি বেটে নিয়েছি। এটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু হালকা জল আমি অ্যাড করে দিলাম এখানে, মানে কাজু বাটির ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম। কিন্তু অনেকটা মশলার মধ্যে লেগে থাকে, কাজুটা ওয়েস্ট করা একদমই উচিত না। তাই আমি একটুখানি জলে গুলে দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আর কনস্ট্যান্ট নাড়তে হবে। কাজু দেওয়ার ফলে কিন্তু কড়াইয়ের তলে লেগে যাওয়ার চান্স থাকে। ফ্লেমটাকে একটু আমি কমিয়ে নিলাম, নিয়ে আমি কনস্ট্যান্ট নাড়ছি। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তেলটা যখন ছাড়বে তখন আমি এখানে গরম জল অ্যাড করছি। এবার দেখুন মিডিয়াম আমি গ্রেভি রাখবো। আর এখানে আমি কিন্তু জলটা একটু দিয়েছি, মিডিয়াম জলই দিয়েছি,
যখন আমি মাছটা দেওয়ার পরে একটু গ্রেভিটা কিন্তু টেনে যাবে। যেহেতু কাজু আছে, কাজু থাকলে গ্রেভি টেনে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এবার যখন ভালো করে ফুটে উঠেছে, এখানে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। সব ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য জাস্ট এটা কুক করতে দেব। মাছগুলোকে একটু হালকা হাতে উল্টে পাল্টেও নিচ্ছি। দেখুন সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়, আর এটা একদম পোলাওয়ের সাথে তো দারুণ জমে যায়। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি একটু হালকা ঝালের জন্য, আপনারা চাইলে বেশিও দিতে পারেন কোয়ান্টিটি। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে, গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমার রেসিপিটা রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার পেজটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর বন্ধুরা, আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি চেষ্টা করব। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।